আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে সূরাতুল ফাতিরের 3 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জন্য কি বোঝাইছে, আমাদের কি মেসেজ আল্লাহ দিয়েছে। সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। এই আয়াতের মধ্যে আল্লাহ আমার আপনাকে কি মেসেজ দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর অনুগত্য ছাড়া অন্য কেউ কি তোমাদেরকে রিজিক দিতে পারবে? অন্য কেউ কি তোমাদের সুস্থতা দিতে পারবে? অন্য কেউ কি তোমাদের বিধানদাতা দিতে পারবে? অন্য কেউ কি তোমাদের যখন তোমরা অসুস্থ হবে অসুস্থ থেকে সুস্থ করতে পারবে? অন্য কেউ কি তোমাদের ক্ষুধা নিবারণ করতে পারবে? আল্লাহ পাক আমার আপনাকে বোঝাচ্ছে, তোমাদের এই আসমানে জমিনের মধ্যে রিজিক আল্লাহ ছাড়া কেউ কি আছে দেওয়ার আমাদের? বুঝলেন? আপনার বাড়িতে মন করেন যে বস্তা ভর্তি ভর্তি চাউল আছে, খাওয়ার সবকিছু আছে, আপনি ভাবতেছেন যে আমার বাড়িতে আমার জিনিসপাতি আমি খাবো। আরে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও করতে পারে যে আপনি ভাত মাখায়ে গালে দিবেন, গালে দেওয়ার সুযোগ আপনার হবে না যদি রিজিকে আপনার না থাকে। আপনার কোথায় রিজিক, আপনার হায়াত কতদিন, আল্লাহ পাক এই যে কয়েকটা বিষয় কয়েকটা জিনিস বান্দাদেরকে কিন্তু জানাননি। আপনার হায়াত কতদিন থাকবেন আল্লাহ নবী বলেছেন, এই হায়াতের জিন্দেগি কোনো মানুষ জানতে পারে নাই। এই হায়াতের জিন্দেগি যদি কোনো মানুষ জানতো যে আমার আর 10টা দিন হায়াত আছে, আমার আর 1 বছর হায়াত আছে, 2026 সালে আজকে 2 তারিখ হচ্ছে, 2027 সালের 2 তারিখে আমার মৃত্যু হবে, এই কথাটা যদি পৃথিবীর কোনো বান্দা বান্দি কোনো মানুষ জানতো, 1 বছর আগেই তিনি মারা যেতেন। বুঝাইতে পারছি কি? যদি আপনি জানতেন যে আমার আগামী বছর এই দিনে মৃত্যু হবে, তাহলে ওই মৃত্যুর কথা আপনি জানলে পরে যে 1 বছর পর আমার মৃত্যু অনিবার্য, আমার মৃত্যু হয়ে যাচ্ছে, তাহলে 1 বছর আগে আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত। জি হ্যাঁ কি না কিছু তো বলবেন, আমার কথা কি বুঝছেন? আপনি যদি জানতেন যে আগামী শুক্রবারের দিন আপনার মৃত্যু হবে, আপনি এখন নামাজ এসেছেন, আগামী জুমায় আপনার মৃত্যু হয়ে যাবে, এই কথাটা যদি আপনি জানতেন, তাহলে কি এই 1 সপ্তাহ আপনার আনন্দ ফুর্তি খুশি চলতে পারতেন? তার কারণ হলো মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু পৃথিবীর সবাইকে পর করে দেয়। সন্তান মায়ের থেকে পর করে দেয়। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রসুলের পরে 2 নাম্বার দায়িত্ব হলো পিতামাতা। আর পিতামাতার মধ্যে আমার নবীজির কাছে সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মায়ের কথা বললেন, মায়ের খেদমতের কথা, আমার নবীজি 1 বার বললেন মায়ের খেদমতের কথা, 2 বার বললেন মায়ের কথা, 3 বার বললেন মায়ের কথা, তারপরে 1 বার বললেন বাবার কথা। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন, তার কারণ মা আমার আপনার জন্য কত কষ্ট করেছে। মায়ের পেটের মধ্যে যখন আমরা থাকি, মায়ের পেটের মধ্যে সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, মা যখন রাত্রে ঘুমাইতে যায়, সন্তান যখন এই পাশে লাথি মেরে দেয়,
মা ডান পাশ থেকে বাম পাশ হয়, বাম পাশে যখন সন্তান লাথি মেরে দেয়, মা আবার উঠে বসে, মা ঘুমাইতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর কোন মা সন্তান পেটে যতদিন রেখেছে অতদিন যদি রাত জেগে জেগে যদি নফল ইবাদত করতো, ওই নফল ইবাদত গুলো আল্লাহর কাছে কবুল হয়ে যেত। কবুল হয়ে গেলে যে সব হতো, ওই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় দিয়ে দেয়। এই কথা বুঝাইতে চাইলাম, মা আপনার কত আপন। পৃথিবীর সব কিছু যদি আপনাকে পর করে দেয়, ওই মা কিন্তু আপনাকে ভুলবে না। ওই মায়ের সঙ্গে আপনার যে সম্পর্ক, সবাই যদি আপনাকে ভুলে যায়, সবাই যদি আপনার সাধ্যের টানে পাগল হয়ে যায়, কিন্তু মা জননী আপনার কাছে কোনো সাধ্য চাই না। আল্লাহ নবী যে বললেন যে মা যখন সন্তান পেটের মধ্যে থাকে, মা ঠিক মতো খাইতে পারে না, বমি হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ওই মা যতদিন ওই সন্তান পেটের মধ্যে রেখেছে, অতদিন পর্যন্ত যদি ওই মা রোজা রাখতো, আর ওই রোজা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় দিয়ে দেয়। এই জন্য আমার আপনাকে বুঝতে হবে, মা এত দামি। পৃথিবীর সবচাইতে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র আমাদের মা আমাদের দেয়। আর মৃত্যু এমন একটা জিনিস, ওই মাও কিন্তু আমার আপনার থেকে আলাদা হয়ে যাবে, বাবাও আলাদা হয়ে যাবে, ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, বোন বোন থেকে আলাদা হয়ে যাবে। মৃত্যু এমন একটা বিষয়, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু যাও সবার কাছে আসবে। এই মৃত্যু কোন রাজা বাদশা গরিব ধনী নাই, আছে নাকি? মৃত্যু কারো কিছু নাই, মৃত্যু সবারই অনিবার্য, সবার কাছে আসবে। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু অর্থ সম্পদ কম ছিল না, তার লোকজনও কম ছিল না। মৃত্যু কি কেউ ঠেকাইতে পারেছে? বলেন, মৃত্যু কেউ ঠেকাইতে পারে নাই। তাম পৃথিবীর মানুষ যদি তাকে রাখার চেষ্টা করত, তার রূহটা যদি আমার মালিক আমার আল্লাহ নিয়ে যায়, পৃথিবীতে এমন কোনো কেউ নাই যে ওই দেহটা দুনিয়ার মধ্যে রেখে দিবে। এই জন্য আল্লাহ বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যু থেকে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। এই মৃত্যু তোমাদের কাছে আসবে। এই মৃত্যু সব সম্পর্ক গুলো পর করে দেয়, আলাদা করে দেয়। এই জন্য আমার আল্লাহ আমার আপনাকে বুঝাইছে যে এই মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু নিয়ে যদি তোমরা ভাবো যে আমার মারা যাওয়া লাগবে, আমার আপনাকে মারা যাইতে হবে, এই দুনিয়ায় চিরদিন আমি থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা না, আমার আপনার দ্বারাই কি নামাজ কাজা হবে নাকি? আমরা কিন্তু অনেকেই বলি যে নামাজ পড়ে কি হবে, নামাজ তো কবুলই হয় না। আরে নামাজ কবুল হওয়ার বিষয়টা হলি পড়ে। আপনি যদি নামাজ আদায় করেন, অন্তত কিয়ামতের ময়দানে যে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব চাইবেন। ওই দিনকে আল্লাহর কাছে তো আপনি বলতে পারবেন, আল্লাহ আমি তো নামাজ আদায় করেছি, কবুল করার মালিক তো তুমি ছিলেন। আমি তো আমার চেষ্টা মতো যখন মসজিদে আজান হয়েছে আমি নামাজ আদায় করছি, কবুল করার মালিক আপনি। অন্তত এই হিসাব থেকে বাঁচবেন। যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেন, নামাজ আদায় না করেন, আপনার হিসাব দেওয়া লাগবে। এই জন্য বন্ধু আমার আপনাকে বুঝতে হবে, এই মৃত্যু কবে হবে এটা আমরা জানি না। এই মৃত্যু আমার আপনার জীবনে কোন সময় আসবে এইটা আমরা জানি না। 2 নাম্বার হলো, আমার হায়াত কতদিন আছে, আমার হায়াত কতদিন আছে। এক হলো কোন সময় আমার মৃত্যু হবে, কোন জায়গা মৃত্যু হবে, এটাকে আমরা কেউ জানি? আমার মৃত্যুটা আপনার বাড়ি, যদিও এই জায়গা, আপনার মৃত্যু কোন জায়গায় যায় হবে
এটা পৃথিবীর কেউ জানে না। আপনার দাফন কোন জায়গা হবে এটা কেউ জানে না। আপনার লাশটা জানাজার হবে কিনা এটাও কেউ জানে না। আপনার আজকে কোথায় খাবেন আপনার রিজিক, আল্লাহ বলছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক তোমরা কোথায় তালাশ করো? আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আমি সৃষ্টি করেছি সমস্ত মাখলুকের চাইতে শ্রেষ্ঠ মাখলুক হলো তোমরা মানুষ। শ্রেষ্ঠ জাতি আমরা যদি শ্রেষ্ঠ জাতি হয়ে থাকি আল্লাহ আমার আপনার আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলছে যে আমি আল্লাহ ওই সমুদ্রের তলদেশের মধ্যে যে পোকাগুলো আমি আল্লাহ বানিয়েছি পোকাগুলো থাকে ওইখানে আমি আল্লাহ তাদের আহার পৌঁছায় দিই। তোমরা মানুষ আমার ইবাদত করবে, আমি আল্লাহ কি তোমারে খাওয়াইতে পারবো না? এই জন্য আমার আপনাকে বিশ্বাস করতে হবে রিজিকের মালিক আল্লাহ। এই রিজিকটা আমার আপনার কেমন করে আসবে? আপনি ফজরের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা দিলেন দিয়ে আপনার কিন্তু আল্লাহ বলেন নাই যে আপনি মসজিদে বসে থাকেন, আল্লাহ আপনার খাওয়াই দিবে। আপনি ফজরের নামাজ পড়ে বাহিরে রিজিকের সন্ধানে বের হয়ে যান, আপনার উদ্দেশ্য থাকবে আমার রিজিক আমার মিলায় দিবে আমার মালিক, আমি শুধু চেষ্টা করব। এই জন্য ভাই আমার আপনাকে খেয়াল করতে হবে লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু করছি যেথায় করছি যেখানেই করছি জানেন কে? আল্লাহ। বলেন এখন এই জায়গা যতগুলো মানুষ আমরা আছি আমার আপনার কার মনের মধ্যে কি কথা বলছে কি উদয় হচ্ছে এটা কে জানে? পৃথিবীর কেউ যদি না জানে এটা জানার মালিক কে? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটা জানেন, এইটা আমাদের বিশ্বাস রাখা লাগবে। কারণ এখন আমরা এখানে যারা বসে আছি ধরেন হঠাৎ করে একটা কিং কোবরা সাপ এখানে চলে আসলো, বুঝলেন? হঠাৎ করে একটা বিষধর সাপ এই মসজিদের মধ্যে ঢুকে গেল। এখানে যারা আছেন বসে থাকবেন, ইমাম সহ দৌড় মারবেন, বুঝলেন নাই? এখানে যদি কোনো সাপ ঢোকে, কিং কোবরা সাপ, যে সাপ কামড় মারলে মানুষ মৃত্যুর কাছাকাছি বেশিরভাগ সম্ভাবনা মারাই যাবে, সেই সাপ যদি এখানে আসে আমরা কিন্তু সবাই ওখান থেকে উঠে দৌড় মারব না, অথবা সরে আসবো না, এমনকি আমি সহ এখান থেকে উঠে যাবো না। কি কারণে বলেন তো? কারণ আমরা জানি যে ওই সাপের মাথার মধ্যে কি আছে? বিষ আছে। এইটা আমরা সকলে জানি। ওই সাপটা যদি আমার আপনাকে ধ্বংসন করে আমরা মৃত্যু শয্যায় চলে যাব, অসুস্থ হয়ে যাব, বাঁচবো কি বাঁচবো না এটার কোনো গ্যারান্টি থাকবে না। এইটা আমরা ভালো করে জানি, বিশ্বাস করি, মনে প্রাণে আমরা বিশ্বাস করি এবং ভালো করে জানি। তাহলে আমরা মৃত্যু দেখে ভয় পাচ্ছি না, বুঝলেন? আমরা কিন্তু মৃত্যু দেখে ভয় পাচ্ছি। এক হলো ওই সাপ দেখতেছি যে সাপ কামড় মারলে আমার মৃত্যু অনিবার্য হবে, আমার মৃত্যু হয়ে যাবে বা মৃত্যুর কাছাকাছি চলে যাব, তাহলে আমি ওই সাপ দেখে দৌড় মারতেছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন দুনিয়ার মানুষরা শোনো, তোমরা মৃত্যু দেখে যতটা ভয় করো, মৃত্যু দেখে তোমরা যতটা আতঙ্কিত হও, মৃত্যু দেখে তোমরা যতটা দূরে সরে যাও, ওই আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর শপথ করে বলি যে মালিকের কাছে আমার জীবন, ওই মালিকের শপথ করে বলি মৃত্যুটা দেখি আমরা যতটা ভয় পাই, যতটা মৃত্যু থেকে দূরে থাকি, তারপরেও কিন্তু মৃত্যু আমাদের ছাড়বে না। মৃত্যু দেখে আমরা যতই ভয় পাই না কেন এরপরেও মৃত্যু আমাদের ছাড়বে না। আমাদের একদিন না একদিন মওত হয়ে যাবে, একদিন না একদিন মওতের চিঠি আমাদের কাছে আসবে, কিন্তু আমরা সকলে চেষ্টা করি যে আমরা মৃত্যু থেকে দূরে থাকব। ইমাম গাজ্জালী বলেছেন, এরে আল্লাহর বান্দারা, ওই
ওই মৃত্যু দেখে যতটা ভয় পাও, ওই মৃত্যু দেখে যতটা দূরে থাকতে চাও, ওই মালিকের শপথ করে বলি ওই মৃত্যু নয়, মৃত্যু নয়, ওই মৃত্যু ছাড়া মৃত্যু দেখে যতটা ভয় পাও এর চাইতে হাজার হাজার গুণ কম যদি জাহান্নামের আগুন দেখে ভয় পাইতা, কবরের আযাব থেকে ভয় পাইতা। ওই মালিকের শপথ করে বলে তোমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যেত, জান্নাত ওয়াজিব হয়ে যেত। ওই মৃত্যু দেখে ভয় পাওয়ার চাইতে জাহান্নাম দেখে যদি তোমরা ভয় পাইতা, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু দেখে আমরা ভয় পাই, তারপরেও কিন্তু মৃত্যু আমার আপনার কাছে আসবেই, কোনো বাঁচার কোনো বুদ্ধি নাই। কিন্তু মৃত্যু দেখে ভয় না পেয়ে যদি আমরা এই দুনিয়ার হায়াতের জিন্দেগি থেকে জাহান্নাম দেখে ভয় পেতাম, জাহান্নামের আযাব থেকে ভয় পাইতাম, জাহান্নামের কষ্টদায়ক শাস্তি দেখে আমরা ভয় পাইতাম, যে এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা করে, খেয়াল করবেন আমরা অনেকেই বলি 2,88,00,000 বছর, কিন্তু এটার রেফারেন্সে তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন যে কোন ব্যক্তি যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, ওই নামাজ আর জীবনেও পড়লো না, ওই নামাজের জন্য কোনো চিন্তা ফিকির তার অন্তরের মধ্যে আসলো না। এবার মনে রাখবেন 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামের রিমান্ডে থাকা লাগবে। এবার জাহান্নামের রিমান্ডে আমরা যারা থাকতে চাই তারাই নামাজ ছাড়ি দেব। জাহান্নামের রিমান্ডে 1 বছর না, 2 বছর না, 200 কোটি, আরো 30 কোটি, 40 লক্ষ বছর এক ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের রিমান্ডে থাকা লাগবে। তাহলে ওই জাহান্নাম দেখে কি আমরা ভয় পাই? কথা বলেন না কেন? ভয় পাই না তো আমরা। ভয় যদি আমরা পাইতাম কোনদিন আমাদের দ্বারাই নামাজ কাজা হতো না, আমাদের দ্বারাই মানুষের, আমাদের দ্বারাই আমার কারণে আপনার কারণে অন্য ভাই কোনো কষ্ট পেত না। যদি আমরা এইটা দেখেই ভয় পাইতাম, আমাদের মধ্যে কোনো সুদ হতো না যেটা আল্লাহ ডাইরেক্ট হারাম করে দিয়েছে, এইটা দেখেই যদি আমরা ভয় পাইতাম, মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম করতাম না, যদি আমরা ভয় পাইতাম জাহান্নাম দেখে। জাহান্নাম দেখে তো আমরা ভয় পাই না। জাহান্নাম দেখে যদি ভয় পাইতাম তাহলে খেয়াল করেন 200 কোটি, আরো 30 কোটি, 40 লক্ষ বছর এই দুনিয়ার হায়াতের জিন্দেগি আপনি কয় বছর পাবেন ভাই? আমি আপনি কয় বছর পাবো কোন? এখন গড়ে মানুষ বাঁচে 60, 65, 70 ধরেন, যদি আল্লাহ তার কোনো অসুখ বিসুখ না দেয়, হায়াত তাক বৃদ্ধ হয়, বৃদ্ধ হয়ে যদি মারা যায়, গড়ে এরকম বাঁচে, তাহলে আপনি 60-70 বছর। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের একদিন হবে 50,000, অর্থাৎ ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন যে 50 আলফা সানা, তোমরা ওইখানে 50,000 বছর দাঁড়ায় থাকার পরে গা তোমাদের হিসাব শুরু হবে। আর মাত্র 60 বছরের দুনিয়ায় আসিয়া আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, লজ্জা লাগে না? লজ্জা করে না আপনার? আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছেন, আপনি কেমনি ভাবে ফজরের নামাজ ছেড়ে দিলেন? আপনার অন্তরের মধ্যে লজ্জা থাকা দরকার। আপনি কেমনি করে জোহরের ফরজ নামাজ ছেড়ে দেন, কেমনি করে আপনি আসরের ফরজ নামাজ ছেড়ে দেন, কেমনি করে আপনি মাগরিবের ফরজ নামাজ ছেড়ে দেন, কেমনি করে আপনি ইশারের ফরজ নামাজ ছেড়ে দেন, কেমনি করে আপনি সুদ খান, কেমনি করে আপনি ঘুষ খান। আপনার কি লজ্জা করে না? আপনি পরিচয় দিয়েছেন যে আমি মুসলমান, কেমনি করে আপনি শিরক করেন, বেদাত করেন? আপনার তো লজ্জা করা দরকার, আমাদের লজ্জা করা দরকার। লজ্জা তো আমাদের নাই। লজ্জাও একটা ইমানের অঙ্গ, বুঝেন নাই? লজ্জাও কি? আল হায়া ওয়াশরাবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জাও একটা ইমানের অঙ্গ, কিন্তু আমাদের তো লজ্জা লাড়িয়ে ধুয়ে গেছে। কারণ মুসলমান হওয়ার পরে, খেয়াল করেন, মুসলমান হওয়ার পরে আপনি দাবি করলেন আমি মুসলমান, মুসলমান হওয়ার পরে আপনি ফজর নামাজ কেমনি পড়েন না? মন খারাপ করেন না কেউ, মন খারাপের কিছু নাই এখানে। আপনার 200 কোটি, আরো 30 কোটি, 40 লক্ষ বছর জাহান্নামের রিমান্ডে এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য থাকা লাগবে, এটা জানার পরেও আপনি নামাজ আদায় করছেন না, তার মানে আমার আপনার ভিতরে মুনাফিকের চরিত্র আছে। আমার আপনার ভিতরে, কারণ আমি মন দিয়ে মানতেছি না, আমি মানতেছি আমি মুসলমান, আমি
আমার নামাজ পড়া লাগবে, আমি পড়তেছি না ইচ্ছা করে, আমি বুঝতেছি, এটা বোঝার পরে মানতেছি না, তার মানে আমার অন্তর দিয়ে যেরকম, অন্তর দিয়ে বিশ্বাস করলে যেরকম হয় ওই বিশ্বাসটা আমার মধ্যে নাই। সেটাই আমি বললাম যে একটা সাপ আসলে আমি এখান থেকে দৌড় মারি উঠে চলে যাব, আপনি উঠে চলে যাবেন, এই বিশ্বাস আপনার মধ্যে আছে যে ওই সাপের মাথার মধ্যে বিষ আছে, ওই সাপ আমাকে ধ্বংসন করলে আমি এই 60 বছরের জিন্দেগি ছেড়ে চলে যাব। আরে ভাই, 60 বছরের জিন্দেগির জন্য আপনি এত বিশ্বাস করলেন যে ওইখান থেকে দৌড় মারি উঠে যাবেন, আর আপনার সারা জীবনের অনন্ত কালের জিন্দেগি যেটা, সেই চিন্তা আমি আপনি করলাম না। বুকা স্বর্গে বাস করি, সেই চিন্তাকে আমি আপনি করলাম না। সেই চিন্তা আমার আপনার করার দরকার ভাই, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কিন্তু আমার যেটা বলার, মানার মানে এই কথাগুলো মানার ইচ্ছা আপনাদের। আপনার ইচ্ছা করলে মানতে পারবেন, না ইচ্ছা করলে মানবেন না। আপনার কেউ এই জন্য কেউ মারবেও না, কাটবেও না। যদি আমাদের দেশে নামাজ বাধ্যতামূলক হতো, রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, তখন আপনি আমি আর এই ছাড়টা পাইতাম না। এই জন্য আমার আপনাকে বুঝতে হবে যে ভাই, আমি আপনি নামাজ কেন ছেড়ে দেবো? আমরা তো মুসলমান, তাই না? আমরা কিন্তু এখানে যদি এখন জিজ্ঞাসা করি, আমরা এখানে যারা আছি সবাই মুসলিম না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে ওই মুসলমান কোনোদিন ফজর নামাজ ছাড়তে পারে না, ওই মুসলমান কোনোদিন জোহরের নামাজ ছাড়তে পারে না, ওই মুসলমান কোনোদিন আসরের নামাজ ছাড়তে পারে না, ওই মুসলমান কোনোদিন মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই মুসলমান কোনোদিন ইশার নামাজ ছাড়তে পারে না। কিন্তু এখন বোঝেন, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা জুমার নামাজ আজকে পড়লাম, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, ফজর নাই, আমরা কোন জগতের মুসলমান হলাম? এই জন্য ভাই আপনাদের পায়ে ধরে বলি, আপনারা কেউ নামাজ কাজা করবেন না। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা এই জায়গা এসেই আপনাকে নামাজ পড়তে হবে, এই মসজিদে এসেই আপনাকে নামাজ পড়তে হবে, আমি এটা বলছি না। আপনি মনে করেন ওই এক জায়গায় কাজ করতেছেন, সেই জায়গায় কোনো মসজিদ নাই, আপনি ওই জায়গায় আপনি ওযু করে 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ আদায় করে নেন। যদি পানির ব্যবস্থা না থাকে তাইমুম করে আদায় করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজি বানায় দিক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিক। আর এই নামাজের মধ্যে আমরা যা বলি এটা আমাদের প্রতিষ্ঠা করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। নামাজের মধ্যে আমরা যা ওয়াদা দিই, এটা আমরা প্রত্যেকেই কি সূরা ফাতিহা যে আমরা পড়ি না, সূরা ফাতিহা এখন তো সহজ, আমি আবার মাঝে মধ্যে বলি এখন সহজ। সূরা ফাতিহাটা আপনি মোবাইলে তো কত কিছুই চালান রে ভাই, মোবাইলে একটা কোরআনের অ্যাপস না ভাই, সূরা ফাতিহাটা বের করে সূরা ফাতিহার অর্থটা আপনি পড়বেন, পড়ে দেখবেন যে আল্লাহ ওখানে কি লেখছে। এটা আমার আপনার বোঝার দরকার আছে না নাই? প্রত্যেকেরই এটা বোঝার দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।